হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ ইতিহাস মাইনরের একটা 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের আজকের প্রশ্নটা হলো সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 5 মার্কসের এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে তৈরি করবে। আমি নোটসটা দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, একটা টাফ নয়, ভালো করে পড়লে দু একবার তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে ইতিহাস মাইনর রয়েছে তাদের কিন্তু এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু তোমাদের ইতিহাস মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। তোমরা কিন্তু এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আর কল করে জিজ্ঞাসা করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো, আমি শুধু তোমাদের ইতিহাস মাইনর নয়, আরও অন্যান্য সাবজেক্টসও পড়িয়ে থাকি। যেমন মাইনর সাবজেক্টসের মধ্যে আমি ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি পড়িয়ে থাকি। এবং আমি আইডিসি পেপার পড়াই। আইডিসি পেপারের মধ্যে জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এই পেপারগুলো পড়িয়ে থাকি। এবং তোমাদের আরও 3টে যে পেপারসগুলো রয়েছে, অর্থাৎ সিভ্যাক্সের 2টো পেপার, কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, এবং সিভ্যাক ইএনভিএস অর্থাৎ ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, এবং তোমাদের কম্পালসারি ইংলিশ যে পেপারটি রয়েছে অর্থাৎ এইসি, এই পেপারসগুলোও কিন্তু আমি পড়িয়ে থাকি। তো তোমরা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন কোচিং ক্লাসেস করবে ভাবছো তারা কিন্তু আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি আমি আরও একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার নম্বরটি 9163713838। এবং আমি অনার্স পেপারের মধ্যে হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। তো যাদের এই সাবজেক্টসগুলো আছে এবং পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারো। এবার চলে আসি প্রশ্নে। দেখো, আজকে যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো 5 মার্কসের একটা প্রশ্ন। এটা কিন্তু তোমাদের হিস্ট্রি মাইনরের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা স্টার মার্ক দিয়ে রাখো এবং ভালো করে এই প্রশ্নটা মুখস্থ করবে, তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। প্রশ্নটা দেখে নাও, সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো, সঙ্গম সাহিত্য। প্রাচীন যুগে দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে তামিল সাহিত্যের বিকাশকে কেন্দ্র করে একটি নতুন ধরনের সাহিত্যের বিকাশ ঘটেছিল, যা সঙ্গম সাহিত্য নামে পরিচিত। সঙ্গম কথাটি একটি দ্রাবিড় শব্দ। সঙ্গম কথাটির অর্থ হলো গোষ্ঠী, সমাজ বা পরিষদ। তামিল সাহিত্যের আদি যুগের কবি গোষ্ঠীর দ্বারা সঙ্গম সাহিত্য রচিত হয়েছে। 100 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এই 200 বছরের সময়কালে সঙ্গম সাহিত্য রচিত হয়েছে। সঙ্গম সাহিত্য সম্পর্কে নিম্ন বিস্তারিত আলোচনা করা হলো। দেখো এবার, সঙ্গম সাহিত্য গোষ্ঠী। প্রাচীন তামিলনাড়ু ইতিহাস অনুসারে তামিল সাহিত্যের 3টি সঙ্গম বা কবি পরিষদের কথা জানা যায়। প্রাচীন মাদুরাই শহরে প্রথম সঙ্গম কবি পরিষদ স্থাপিত হয়েছিল, যার সভাপতি ছিলেন মহামুনি অগস্ত্য। এই কবি পরিষদে 549 জন সদস্য ছিলেন। 4499 জন কবির কবিতা সঙ্গম কবি পরিষদে অনুমোদন পেয়েছিল। কপাতপুরম শহরে সঙ্গম সাহিত্যের দ্বিতীয় কবি পরিষদ স্থাপিত হয়েছিল। এই পরিষদে 49 জন সদস্য ছিল। তৃতীয় কবি পরিষদ স্থাপিত হয়েছিল উত্তর মাদুরাই শহরে। সঙ্গম যুগে এই 3টি কবি পরিষদ বহু কবিতা ও গ্রন্থ রচনা করেছিল, যা তামিল সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। আশা করছি নোটসটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ইজি ভাষায় লেখা। তোমরা কিন্তু ভালো করে পড়লেই এটা মুখস্থ হয়ে যাবে। নেক্সট প্যারা দেখো, সঙ্গম যুগে রচিত সাহিত্যগুলিকে সঙ্গম সাহিত্য বলা হয়। ঐতিহাসিক শ্রীনিবাস আয়েঙ্গারের মতানুসারে সঙ্গম সাহিত্য 3টি ভাগে বিভক্ত ছিল, যথা বর্ণনামূলক 10টি কবিতা বা কবিতা দশক, অষ্টসংকলন এবং অষ্টাদশ নীতিমূলক কবিতা গ্রন্থ। বর্ণনামূলক 10টি কবিতা বা কবিতা দশক। সঙ্গম যুগের অন্যতম প্রধান একটি দিক ছিল বর্ণনামূলক 10টি কবিতা বা বর্ণনামূলক কবিতা দশক। এই কবিতাগুলি থেকে দেবতা মরুগানের পূজা ও তার মন্দিরের বিবরণ, রাজারানীদের জীবনের বর্ণনা, প্রাচীন তামিল সামাজিক জীবনের বর্ণনা ইত্যাদি পাওয়া যায়। যেসব উল্লেখযোগ্য কবি এই কবিতাগুলি রচনা করেছিলেন তাদের মধ্যে কয়েকজন হলেন নক্কিরর, উরুত্তিরঙ্গন্নার, মরুনাথ, নপ্পুথনার প্রমুখ। এখান থেকে তোমাদের যদি কোনো নাম মনে হয় খুব কঠিন বা খটোমটো, তোমরা কিন্তু স্কিপ করতে পারো, যেটা সোজা মনে হবে সেইটাই দেবে।
নেক্সট দেখো, সংকলন ছিল সঙ্গম যুগের সাহিত্যের অপর একটি গুরুত্বপূর্ণ ভাগ। এটি ছিল মূলত 8টি গ্রন্থের সংকলন। বিভিন্ন ধরনের গীতি কবিতা নিয়ে সংকলনগুলি তৈরি করা হতো। অন্তত কয়েক শত কবির লেখা বিভিন্ন ধরনের কবিতা অষ্ট সংকলনে সংকলিত হয়েছে। রাজাদের জীবনচর্চা, প্রেম, বিরহ, মিলন, সমাজ জীবন প্রভৃতি ছিল কবিতাগুলির বিষয়বস্তু। সঙ্গম সাহিত্যের অষ্ট সংকলনের কয়েকজন উল্লেখযোগ্য কবি ছিলেন কপিলর, বিবব, পেরুম, তিরুনার প্রমুখ। আমি আবারও বলছি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে কোচিং ক্লাসেস পড়বে ভাবছো, তারা কিন্তু আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবং কোনো রকম কোয়ারিজ থাকলে সেটা কিন্তু আমাকে মেসেজ করে জানতে পারো, এবং এই প্রশ্নের উত্তর বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করো। নেক্সট চলে আসছি অষ্টাদশ নীতিমূলক কবিতা। সঙ্গম যুগে রচিত 18টি নীতিমূলক কবিতা নিয়ে গড়ে উঠেছিল অষ্টাদশ নীতিমূলক কবিতা। সঙ্গম সাহিত্যের এই ভাগের মধ্যে জৈন কবিদের লেখা নালদিয়ার তিরুবল্লুবর রচিত বিখ্যাত গ্রন্থ কুরল ইত্যাদি ছিল বিখ্যাত নীতিমূলক গ্রন্থ, যা সঙ্গম সাহিত্যকে পূর্ণতা দান করেছিল। সঙ্গম সাহিত্যগুলি মূলত চোল, পাণ্ড্য ও কেরলের রাজাদের আনুকূল্যে রচিত হয়েছিল। সঙ্গম যুগে তামিল সাহিত্য, তামিল কবিতা, তামিল কাব্য ইত্যাদি বিষয়ের ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন পেশা ও বিভিন্ন ধর্মের মানুষ সঙ্গম সাহিত্যের রচনায় অংশগ্রহণ করত। তবে একথা বলতেই হয়, সঙ্গম সাহিত্যের মাধ্যমে তামিল সাহিত্য এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে, যা ভারতের সাহিত্যের ইতিহাসকে আরও সমৃদ্ধ করে। তো এই ছিল আজকের একটা 5 মার্কসের গোটা প্রশ্ন এবং তার উত্তর। যেমনটা আমি তোমাদের বললাম, কোনো রকম কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমাদের কোনো প্রশ্নের যদি উত্তর চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিও আমি সেইভাবেই বানাবো, এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।